মাত্র 1500 থেকে 2000 টাকার মধ্যে এমন একটি ব্লুটুথ স্পিকার যেটা সাউন্ড শুনে আমি নিজেই অবাক। কথা বলছি হোকো HC2 এই ব্লুটুথ স্পিকারটি নিয়ে। আজকের রিভিউ ভিডিও জুড়ে আমি হাসিব থাকবো আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেক স্কুল। বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন হোকোর পোর্টেবল ব্লুটুথ স্পিকার, একটি টাইপ সি চার্জিং কেবল, একটি অক্স কেবল এবং ম্যানুয়াল বুক। তাছাড়া সাথে থাকছে ক্যারি স্ট্রাপ। বাট স্পিকার কই? স্পিকার আমার হাতে। ডিজাইনের দিক থেকে হোকো HC2 দেখতে বেশ প্রিমিয়াম লাগে। হাতে নিলে একটা সলিড ফিল পাওয়া যায়। ফুল বডি ফেব্রিক ফিনিশ এবং উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কন্ট্রোল বাটন, আর এটা কিন্তু সম্পূর্ণ রাবারাইজড। তো এটার কারণে আউটডোরে ব্যবহার করার জন্য আরও ভালো মনে হয়েছে আমার কাছে। দেখতে সুন্দর এবং বিল্ড কোয়ালিটি ভালো হলেই তো হবে না, এটার সাউন্ড কোয়ালিটি কেমন সেটাই আমাদেরকে দেখতে হবে। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, তো এটা কিন্তু সেই জিনিস। এইটা যথেষ্ট পরিমাণ প্রিমিয়াম সাউন্ড প্রোভাইড করবে এবং এটা লাউডনেস কিন্তু অনেক বেশি। বাট যারা বেস পছন্দ করেন তাদের এইটা কেনা উচিত হবে না, কারণ এটাই বেজের পরিমাণ একটু কম, বাট লাউডটা কিন্তু অনেক বেশি এবং এইটা কিন্তু প্রিমিয়াম সিগনেচার সাউন্ড প্রোভাইড করবে। এইটার ভোকাল খুবই ক্লিয়ার এবং এইটার বেসটা কিন্তু অনেক অংশেই কম মনে হয়েছে আমার কাছে। 100% ভলিউমে রেখেও কিন্তু আপনি মিউজিক প্লে করতে পারবেন। তো ভাই, যারা বেস লাভার আছেন তারা একটু বুঝে শুনে কিনবেন। এখন কথা বলা যাক স্পিকারটির কিছু ফিচার নিয়ে। স্পিকারটি চাইলে আপনারা কয়েকটি মোডে ব্যবহার করতে পারবেন। যেমন আপনারা চাইলে কিন্তু এটাকে FM রেডিও হিসেবে ব্যবহার করতে পারবেন। তাছাড়া কিন্তু নর্মাল ব্লুটুথের মাধ্যমে ব্যবহার করতে পারছেন। এছাড়াও মেমোরি কার্ড চাইলে ব্যবহার করতে পারছেন। অক্স কেবল দিয়ে আপনি পিসির সাথে কানেক্ট করতে পারতেছেন, বা ব্লুটুথের মাধ্যমেও কিন্তু চাইলে কানেক্ট করতে পারতেছেন। তাছাড়া আপনারা যদি চান এটা দিয়ে কথা বলবেন সেটাও কিন্তু আপনারা পারবেন, কারণ এটাই ইনবিল্ট মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। স্পিকারটিতে ব্লুটুথ ভার্সন 5.0 ব্যবহার করা হয়েছে। তো এটার কারণে কিন্তু আপনারা 10 মিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। এক্ষেত্রে ব্লুটুথের কানেক্টিভিটি খুবই স্টেবল থাকে। আমি কখনো দেখিনি যে কানেক্টিভিটি লস হচ্ছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে যে 10 মিটারের ভিতরে কানেক্টিভিটি খুবই ভালো পাওয়া যায়। এখন কথা বলা যাক হোকো HC2 এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটিতে 2400 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটাকে আপনারা 3 ঘন্টা চার্জ করলে স্ট্যান্ডার্ড মোডে 6 ঘন্টার মতো মিউজিক প্লে করতে পারবেন। এছাড়া 6 ঘন্টার মতো কিন্তু আপনারা চাইলে কথা বলতে পারবেন। যদি 100% ভলিউম রেখে মিউজিক প্লে করেন তো সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, এটাতে IPX5 ওয়াটারপ্রুফ রেটিং রয়েছে। তো বৃষ্টির ছিটাফোঁটা বা পানির ছিটাফোঁটা লাগলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না এই ব্লুটুথ স্পিকারটিতে ব্যবহার করা হয়েছে 5 ওয়াট করে 2টি ড্রাইভার এবং থাকছে না সাথে কোনো সাবউফার। আসলে এই কারণেই এই স্পিকারটিতে বেজের অনেক ঘাটতি রয়েছে। প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে। তো এখন এটার কিছু খারাপ দিক আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই স্পিকারটি থেকে কিন্তু আপনারা হাই এন্ডের স্পিকারের মতো বেস আশা করবেন না। এরপরে ফুল ভলিউমে কিছু গান সামান্য ডিস্ট্রয়েড হয়ে যায়, আর এটা চার্জিং স্পিডটা আরেকটু ভালো হলে বেটার হতো। তো ভাই, এটার প্রাইস হিসেবে এটাকে কিন্তু কনসিডার করাই যায়। এখন যদি এটার ওভারঅল বলি তো সেক্ষেত্রে বিল্ড কোয়ালিটিতে আমি 10-এ 10 দিব, সাউন্ড কোয়ালিটিতে 10-এ আমি 7 দিব এবং ব্যাটারি ব্যাকআপে কিন্তু আমি 10-এ 10 দিব। ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু আমি এটাকে 10-এ 10 দিব, কারণ ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে এটার ডিজাইন কেমন লেগেছে, বা এটা সাউন্ড কোয়ালিটি কেমন লেগেছে, বা বিল্ড কোয়ালিটি কেমন মনে হয়েছে, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমার মনে হয় ধুমধাড়াক্কা বেস বাদ দিয়ে 1500 থেকে 2000 টাকার আশেপাশে যদি একটি স্পিকার নিতে চান সেক্ষেত্রে আমি বলবো হোকো HC2 স্পিকারটি কনসিডার করতেই পারেন। তো আশা করি আজকের রিভিউ ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। আর হোকো HC2 নিয়ে যদি আপনাদের কারো কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের রিভিউ ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।